প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা আমার সাথে মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে, বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর হয়ে যাবে। মাত্র আমার সাথে 3 বার পাঠ করবেন নবীজির শেখানো সেই দোয়াটি। আজকে আমি শব্দে শব্দে আপনাদেরকে শিখাইয়া আমল করাইয়া দিব ইনশাআল্লাহ। আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলগুলো শিখতে থাকুন। জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে, আজকে কি পারবেন না সামান্য সময় নিয়ে এই আমলগুলো শিখতে এবং আমলগুলো করতে? অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনাকে পারতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ এই ইসলামিক ভিডিওগুলো যারা দেখতেছে তারা কি সব পাইবে, নেকি পাবে। আল্লাহর রাসূলের কথা শোনা এটাও কি সব, আপনি যদিও আমল না করেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমরা কিভাবে করব সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাবা, তখন আল্লাহ তাআলার নিকট মগ্ন হয়ে যাও, আল্লাহ তাআলার নিকট চাও, গায়বী সাহায্য চাও। দুঃখের মধ্যে পড়ে আছো, কষ্টের মধ্যে পড়ে আছো, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, পেরেশানির মধ্যে পড়ে আছো, আল্লাহ তাআলার নিকট চাও। আল্লাহ তাআলা তোমার দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে আল্লাহ তোমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়ে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যে সে টেরও পায় না, কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য তোমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করো এবং বেশি বেশি এই দোয়াগুলো আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দিব ইনশাআল্লাহ। যে দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে বলে গিয়েছেন, এই দোয়াগুলো পড়ো এবং আমল করো। বৃষ্টির মতো চতুর্দিক থেকে শান্তি শুরু হয়ে যাবে, রিজিক আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের মাধ্যমেই একমাত্র তোমরা সবকিছু সব সমস্যার সমাধান করতে পারো। আমল ছাড়া কিন্তু তোমরা টাকা পয়সা ইনকাম করতে পারবা না। গায়বী ধন সম্পদ হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে যে দোয়াগুলো রয়েছে, দোয়াগুলো তোমাদেরকে আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছিলেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাবা, তখন সাথে সাথে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, কারণ সাহায্যের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর তোমাকে কেউ সাহায্য করবে
অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। দুঃখের মধ্যে পড়ে গিয়েছো, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। কষ্টের মধ্যে আছো, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। পেরেশানির মধ্যে আছো, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ করাইতে চাও, আল্লাহ তাআলার কাছে চাও। কারণ তোমার জীবনের বড় বড় যে সমস্ত গুনাহ রয়েছে, টিভি দেখার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহগাতা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই তোমার মাফ করতে পারে। অবশ্যই আল্লাহ তাআলার নিকট চাইলে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, মাফ করে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটার কথা বলতেছিলাম, আমলটা কিভাবে করব, আমলটা আমরা শিখবো। খুব ভালো করে শিখতে হবে, খেয়ালের সাথে শিখতে হবে। অনেকে বলে থাকে, হুজুর আমলগুলো করতেছি কোনো কাজে আসতেছে না, আমলগুলো আমরা করিতেছি কিন্তু কোনো কাজে আসিতেছে না। আমি বলবো আমলগুলো কাজে আসে না, এর কারণ হলো আমাদের মধ্যে খুলুসিয়াত নাই। খুলুসিয়াত না থাকার কারণে আমলগুলো কাজে আসছে না। খুলুসিয়াত মানে কি? একনিষ্ঠতা। আমি যে আমলগুলো করতেছি, অবশ্যই আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, মঞ্জুর করবেন। এটা আমার মনের মধ্যে কিন্তু থাকতে হবে, অন্যথায় আমলগুলো কিন্তু কবুল হবে না। অবশ্যই আমি এই দোয়াগুলো পড়িতেছি আমার মনের আশা পূরণ করার জন্য, গায়বী রিজিক পাওয়ার জন্য, হ্যাঁ, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হওয়ার জন্য। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করবেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলগুলো কিভাবে করবেন খুব গুরুত্ব সহকারে আমলগুলো শুনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সর্বপ্রথম ভালো করে ওযু করবেন। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় যে কোনো দিন আমলগুলো করলেই কিন্তু হবে, কোনো সমস্যা নেই। ভালো করে ওযু করতে হবে। ভালো করে ওযু করার পরে আপনাকে একবার কালিমায়ে শাহাদাতটা পড়ে নেবেন। আকাশের দিকে আপনার আঙ্গুলটাকে উত্তোলন করবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সে যে দরজা দিয়ে পারুক প্রবেশ করতে পারবে জান্নাতে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন ওযু করে কালিমায়ে শাহাদাতটা পড়ার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন, একটি তাসবিহ হাতে নিয়া অথবা আপনার আঙ্গুলের করের মধ্যে এইভাবে গুনে গুনে আমলগুলো করবেন। সর্বপ্রথম যে আমলটা করবেন, দুরূদ শরীফটা 11 বার পড়বেন। 11 বার একটি ছোট্ট দুরূদ শরীফ আমি বলে দিতেছি, 11 বার এই দুরূদ শরীফটা আপনাকে পড়তে হবে। 11 বার দুরূদ শরীফটা, কারণ একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়লে তাকে 10টি নেকি দান করেন, 10টি রহমত দান করেন এবং 10টি গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে 11 বার পড়তে হবে ওই দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলুন, আমার সাথে সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার হয়ে গেল। 11 বার পড়ার পরে ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। ছোট্ট দোয়াটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। এক কিপ্তিকে তাপ্পর মেরে ফেলেছিলেন, তারপরে এই দোয়াটা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দোয়াটি তিনবার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি। আমার সাথে সাথে সহি শুদ্ধ ভাবে কিন্তু পড়তে হবে, অনেকে সহি শুদ্ধ ভাবে কিন্তু পড়তে পারেন না, যার কারণে আপনার দোয়া কিন্তু কবুল হয় না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তিনবার পাঠ করতে হবে এই দোয়াটা। এরপরে আসুন, ঋণ মুক্তির জন্য, দুঃখ কষ্ট পেরেশানি অসুস্থতা দূর করার জন্য ছোট্ট একটি দোয়া রয়েছে। এই দোয়াটা আপনারা একবার পাঠ করবেন, এরপরে সর্বশেষে মোনাজাত করবেন। আল্লাহু আকবার। আমি পাঠ করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে সহি শুদ্ধ ভাবে আপনারা পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনাকে একবার পাঠ করে তারপরে আপনি মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনি বলবেন, আল্লাহ, আমার অনেক ধরনের গুনাহ রয়েছে, গুনাহে কবিরা সগীরা বা জাহেরি বা তিনি প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমি তওবা করিতেছি। আল্লাহ, আমার রিজিকের অভাব অনটনের মধ্যে আছি, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি, তুমি দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দাও। এইভাবে আপনাকে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে এবং বলতে হবে। আপনি বলবেন, কিছুদিন আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ অনেকে আমলগুলো করে কিন্তু ফল পেয়েছে, আপনিও পাবেন। খুলুসিয়াত যদি আপনার মধ্যে থেকে থাকে ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি। আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।